নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আমার কাছে এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের কাছ থেকে। এই গল্পটি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে, আর আমি নিশ্চিত আপনাদেরও ছুঁয়ে যাবে। এই গল্পের প্রতিটি পড়তে পড়তে জড়িয়ে আছে গভীর আবেগ, রোম্যান্স আর এক নিষিদ্ধ আকর্ষণের টান। হ্যাঁ, জীবনের পথে চলতে চলতে কিছু কিছু সম্পর্ক এমনভাবে তৈরি হয়ে যায় যা সমাজের চোখে ভুল, কিন্তু মনের গভীরে তা হয়ে ওঠে ঠিক। গল্পের এই উত্তেজনাময় আখ্যানে আমি কিছু ব্যক্তিগত মুহূর্তের কথা বলবো, কিছু এমন অনুভূতির কথা বলবো যা হয়তো আপনাদেরও জীবনের কোনো না কোনো অধ্যায়ে ছুঁয়ে যেতে পারে। আর হ্যাঁ, গল্পের একটা বিশেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটা দেব, তাই পুরো গল্পটা মন দিয়ে শুনুন, কারণ নাম্বারটা পেতে হলে শেষ পর্যন্ত থাকতেই হবে। গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বাঙালি পরিবারের ছায়াতলে। কলকাতা শহর থেকে একটু দূরে মফস্বলের এক শান্ত পাড়ায় বাস করত ওরা। অনিন্দ একজন সরকারি কর্মচারী, যার জীবনটা ছিল রুটিনের একঘেয়েমিতে বাঁধা, আর তার স্ত্রী মালবিকা, গৃহবধূ। তাদের এক মিষ্টি মেয়ে রিয়া, ক্লাস 4-এ পড়ে। রিয়ার স্কুল ছিল একটু দূরে, তাই রোজ সকালে তাদের স্কুলের বাস আসত। সেই বাসের চালক ছিল একজন মধ্যবয়স্ক লোক, যার নাম ছিল দিলীপ। দিলীপের একটি ছোট ভাই ছিল, নাম সৌরভ। সৌরভ ছিল এক কলেজ শিক্ষক। কিন্তু এই সাধারণ পরিচয় ছাপিয়ে এক অপ্রত্যাশিত মোড় নিয়েছিল মালবিকার জীবন, যেদিন থেকে সৌরভ তার জীবনে প্রবেশ করেছিল। শুরুটা হয়েছিল একদম সাধারণভাবেই। রিয়ার স্কুল বাসে কিছু সমস্যা দেখা দিয়েছিল। একদিন সকালে বাস দেরি করে আসায় মালবিকা বেশ চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় সৌরভ, দিলীপের ভাই, তাদের পাড়াতেই একবার এসেছিল। সে তখন পাশ দিয়ে যাচ্ছিল এবং মালবিকাকে উদ্বিগ্ন দেখে জিজ্ঞাসা করে। মালবিকা সব খুলে বলে। সৌরভ খুব সহানুভূতিশীল ছিল, আর তার কথায় মালবিকা এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। সেই ঘটনার পর থেকে সৌরভ মাঝে মাঝেই খোঁজ নিত, কখনো রিয়ার পড়াশোনা নিয়ে, কখনো বা স্কুল বাসের কোনো সমস্যা নিয়ে। মালবিকাও তার সঙ্গে সহজভাবেই কথা বলত, কিন্তু সমাজের চোখে এ ছিল এক বিবাহিত মহিলার অন্য পুরুষের সাথে স্বাভাবিক আলাপচারিতা, যা অনেকের কাছেই আপত্তিকর ঠেকতে পারত। ধীরে ধীরে এই সাধারণ আলাপচারিতা এক অন্যদিকে মোড় নিতে শুরু করে। সৌরভের কণ্ঠস্বর, তার কথা বলার ধরন, তার বুদ্ধিমত্তা মালবিকাকে এক অজানা আকর্ষণে টানছিল। মালবিকা সবসময় একটু চুপচাপ, লাজুক প্রকৃতির ছিল। অনিন্দ ছিল ভালো মানুষ, কিন্তু তার জীবনে মালবিকার জন্য খুব বেশি সময় ছিল না। কর্মব্যস্ত জীবন, সামাজিক দায়বদ্ধতা, এসবের মাঝে মালবিকা যেন নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলছিল। সৌরভের সান্নিধ্য, তার কথার মধ্যে লুকিয়ে থাকা গভীরতা মালবিকাকে আবার তার নিজের অস্তিত্বের জানান দিচ্ছিল। কিন্তু এই টান ছিল নিষিদ্ধ। মালবিকা জানত এটা ঠিক নয়। সে অনিন্দকে ভালোবাসত, রিয়াকে নিয়ে তার জীবন। তবুও সৌরভের প্রতি তার আকর্ষণ ছিল চুম্বকের মতো। এই আকর্ষণ শারীরিক ছিল না, অন্তত শুরুতে নয়। এটা ছিল আত্মার টান, এক গভীর মানসিক সংযোগ। সৌরভও যেন মালবিকাকে বুঝতে পারত, তার অপূর্ণ ইচ্ছাগুলোকে, তার চাপা কষ্টগুলোকে। একদিন এক বৃষ্টির সন্ধ্যায় সৌরভ তাদের বাড়িতে এসেছিল। রিয়া তখন ঘরেই ছিল, খেলছিল। সৌরভ আর মালবিকা রান্নাঘরে বসে চা খাচ্ছিল। বাইরে তুমুল বৃষ্টি, আর ভেতরে দুই মনে বইছিল এক চাপা ঝড়। সৌরভ হঠাৎ মালবিকার দিকে তাকিয়ে বলল, মালবিকা, আপনি মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যা শুনে মনে হয় আপনি আর এই জগতের নন, অন্য কোনো জগতের। মালবিকা একটু চমকে গেল। সে কি বলবে বুঝতে পারল না। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সৌরভের চোখের দিকে তাকিয়ে তার মনে হল এই মানুষটা সত্যিই তাকে বোঝে। সেই রাতের পর থেকে দূরত্বটা যেন আরও কমে এলো। সৌরভ প্রায়ই তাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করত। কখনো কখনো সে রাতে ফোন করত। প্রথম প্রথম মালবিকা ফোন ধরত না, কিন্তু এক রাতে যখন অনিন্দ অফিসের কাজে বাইরে ছিল আর রিয়া গভীর ঘুমে, তখন সৌরভের ফোন এলো। মালবিকা একটু দ্বিধা নিয়ে ফোন তুলল। হ্যালো মালবিকা, আমি সৌরভ। এই রাতে? মালবিকার গলা একটু কেঁপে উঠল। ঘুম আসছিল না, আপনার কথা মনে পড়ছিল। সেই এক লাইনের পর মালবিকা আর কিছু বলতে পারল না। তার শরীরের রক্ত যেন টকপক করে ফুটতে লাগল। এমন কথা তার কানে কেউ কোনোদিন বলেনি। সৌরভের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। সেই রাতে তারা প্রায় 1 ঘণ্টা ধরে কথা বলেছিল।
নিজেদের ভালো লাগা, মন্দ লাগা, জীবনের অপূর্ণতা সব ভাগ করে নিয়েছিল। মালবিকার মনে হচ্ছিল সে যেন এক নতুন জীবনের সন্ধান পেয়েছে। কিন্তু এই নতুন জীবন ছিল এক গভীর অন্ধকার কূপের দিকে। মালবিকা জানত এই সম্পর্ক তাকে ধ্বংস করে দেবে, কিন্তু সে সৌরভের মায়া কাটাতে পারছিল না। সৌরভের স্পর্শের আকাঙ্ক্ষা, তার কণ্ঠস্বরের মাদকতা তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তারা দেখা করত খুব গোপনে, কখনো কোনো পার্কে, কখনো বা নির্জন রাস্তায়। তাদের স্পর্শ ছিল অধীর, তাদের চুম্বন ছিল নিষিদ্ধ ফলের আস্বাদের মতো। প্রতিটি মুহূর্ত ছিল এক তীব্র রোমাঞ্চকর ভয় আর আনন্দের মিশ্রণ। মালবিকার ভয় ছিল অনিন্দ জেনে যাবে, সমাজ তাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু সৌরভের চোখে সে খুঁজে পেত আশ্রয়। সৌরভ তাকে বলতো, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সব কিছু বদলে গেছে। আমার মনে হয় তোমাকে পাওয়ার জন্যই আমি জন্মেছিলাম। একদিন মালবিকা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হল। রিয়াজ কুরি এক অনুষ্ঠানে নাচবে। তার জন্য নতুন পোশাক দরকার, আর তার সাথে কিছু প্রস্তুতিও দরকার। অনিন্দ প্রায়ই দেরি করে ফিরছিল। মালবিকা সৌরভকে ফোন করল। সৌরভ, আমি কি একবার আপনার কাছে যেতে পারি? আমার খুব দরকার। সৌরভ একটুও দেরি করল না। সে মালবিকাকে তার নিজের ফ্ল্যাটে আসতে বলল। মালবিকা যখন সৌরভের ফ্ল্যাটে পৌঁছাল তখন রাত প্রায় 9টা। অনিন্দ তখনও ফেরেনি। রিয়া ঘুমিয়ে পড়েছে। মালবিকার শরীর ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। সৌরভ দরজা খুলে মালবিকাকে ভেতরে টেনে নিল। কি হয়েছে মালবিকা, এমন ভয় পাচ্ছ কেন? মালবিকা কোনো কথা বলতে পারল না। সে সৌরভের বুকে ঝাঁপিয়ে পড়ল, তার চোখে জল। সৌরভ তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি আছি। সেই রাতে তাদের মধ্যে এক গভীর শারীরিক মিলন হল, যা আগে কখনো হয়নি। মালবিকার শরীরের প্রতিটি কোষ যেন সৌরভের ছোঁয়ায় জেগে উঠল। তার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। সে অনুভব করল এক অন্যরকম আনন্দ, এক তীব্র উত্তেজনা যা আগে কখনো অনুভব করেনি। সৌরভের প্রতিটি আলিঙ্গন, প্রতিটি চুম্বন ছিল আগুন লাগানোর মতো। তাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন তাদের নিষিদ্ধ প্রেমের সাক্ষী হয়ে রইল। মালবিকা যখন সৌরভের ফ্ল্যাট থেকে বের হল তখন প্রায় মধ্যরাত। তার মন আনন্দে আর অনুশোচনায় দুভাগে বিভক্ত। সে কি ঠিক করল? এই নিষিদ্ধ পথে হেঁটে সে কোথায় যাচ্ছে? তার সামনে তখন এক অজানা ভবিষ্যৎ। অনিন্দ কি কোনোদিন জানতে পারবে? রিয়া কি তাদের সম্পর্ক বুঝতে পারবে? সমাজের চোখে তারা কি হবে? এই প্রশ্নগুলো মালবিকার মনে ঘুরপাক খাচ্ছিল। একদিন সকালে মালবিকা যখন রিয়ার টিফিন গোছাচ্ছিল তখন অনিন্দ বাড়ি ফিরল। তার মুখটা থমথমে। মালবিকা জিজ্ঞাসা করল, কি হয়েছে? অনিন্দ সরাসরি মালবিকার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি সৌরভের সাথে দেখা করছো? মালবিকার মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে কি বলবে বুঝতে পারল না। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। অনিন্দ আবার বলল, আজ সকালে বাসের ড্রাইভার দিলীপ আমাকে সব বলে দিয়েছে। মানে তুমি যে ওর ভাইয়ের সাথে দেখা করছো সেটাও টের পেয়েছে। মালবিকার সারা শরীর জমে গেল। সে আর কিছু বলতে পারল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। অনিন্দ কি করবে? সে কি তাকে ছেড়ে দেবে? রিয়াকে নিয়ে সে কোথায় যাবে? ঠিক সেই মুহূর্তে মালবিকার ফোন বেজে উঠল। স্ক্রিনে সৌরভের নাম। মালবিকা ফোনটা ধরল। হ্যালো মালবিকা, আমি সৌরভ। এই রাতে? মালবিকার গলা একটু কেঁপে উঠল। ঘুম আসছিল না, আপনার কথা মনে পড়ছিল। সেই এক লাইনের পর মালবিকা আর কিছু বলতে পারল না। তার শরীরের রক্ত যেন টকপক করে ফুটতে লাগল। এমন কথা তার কানে কেউ কোনোদিন বলেনি। সৌরভের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। সেই রাতে তারা প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেছিল। নিজেদের ভালো লাগা, মন্দ লাগা, জীবনের অপূর্ণতা সব ভাগ করে নিয়েছিল। মালবিকার মনে হচ্ছিল সে যেন এক নতুন জীবনের সন্ধান পেয়েছে। কিন্তু এই নতুন জীবন ছিল এক গভীর অন্ধকার কূপের দিকে। মালবিকা জানত এই সম্পর্ক তাকে ধ্বংস করে দেবে, কিন্তু সে সৌরভের মায়া কাটাতে পারছিল না। সৌরভের স্পর্শের আকাঙ্ক্ষা, তার কণ্ঠস্বরের মাদকতা তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তারা দেখা করত খুব গোপনে, কখনো কোনো পার্কে, কখনো বা নির্জন রাস্তায়। তাদের স্পর্শ ছিল অধীর, তাদের চুম্বন ছিল নিষিদ্ধ ফলের আস্বাদের মতো। প্রতিটি মুহূর্ত ছিল এক তীব্র রোমাঞ্চকর ভয় আর আনন্দের মিশ্রণ। মালবিকার ভয় ছিল অনিন্দ জেনে যাবে, সমাজ তাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু সৌরভের চোখে সে খুঁজে পেত আশ্রয়। সৌরভ তাকে বলতো, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সব কিছু বদলে গেছে। আমার মনে হয় তোমাকে পাওয়ার জন্যই আমি জন্মেছিলাম। একদিন মালবিকা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হল।
রিয়া স্কুলে এক অনুষ্ঠানে নাচবে, তার জন্য নতুন পোশাক দরকার আর তার সাথে কিছু প্রস্তুতিও দরকার। অনিন্দ্য প্রায়ই দেরি করে ফিরছিল। মালবিকা সৌরভকে ফোন করল। সৌরভ, আমি কি একবার আপনার কাছে যেতে পারি? আমার খুব দরকার। সৌরভ একটুও দেরি করল না, সে মালবিকাকে তার নিজের ফ্ল্যাটে আসতে বলল। মালবিকা যখন সৌরভের ফ্ল্যাটে পৌঁছালো তখন রাত প্রায় 9টা। অনিন্দ্য তখনও ফেরেনি, রিয়া ঘুমিয়ে পড়েছে। মালবিকার শরীর ভয়ে আর উত্তেজনার কাঁপছিল। সৌরভ দরজা খুলে মালবিকাকে ভেতরে টেনে নিল। কি হয়েছে মালবিকা, এমন ভয় পাচ্ছ কেন? মালবিকা কোনো কথা বলতে পারল না। সে সৌরভের বুকে ঝাঁপিয়ে পড়ল, তার চোখে জল। সৌরভ তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি আছি। সেই রাতে তাদের মধ্যে এক গভীর শারীরিক মিলন হলো, যা আগে কখনো হয়নি। মালবিকার শরীরের প্রতিটি কোষ যেন সৌরভের ছোঁয়ায় জেগে উঠল। তার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। সে অনুভব করল এক অন্যরকম